শ্বশুর বাড়ির মধুরারি শালা আমার শ্বশুর বাড়ির বাতি চালান যে মধু বাবাই করো আব্বা আব্বা সুতির মত মরছে রে ও রে আডা এটা জামাই জিদ্দা হাবি হরে মাস এভাবে দেখা জামাই আব্বা আমনের তো আমি মনে করেন যে সেই জামাই ডিজিটাল জামাই আব্বা শোনেন ওই যে আপনার পুরা পুষ্কুনি 7.5 বিঘার দাগ ওই জায়গায় জাম একটু চলেন পুষ্কুনি আমি বাথরুম থেকে আই পেটও কামড় দিছে কু করে হচ্ছে পেটে বন্ধে আমার শ্বশুর টয়লেটে যাবো ইয়াল্লা আমার না পেটে কামড় দিল রে ও আব্বা আব্বা শ্বশুর ও শ্বশুর আব্বা এই সুদির বুধ বানায় না রে টয়লেটে এত টাইম বন্ধ হয়ে গেছে বাথরুম গেটের মধ্যে থামাই যাচ্ছে না পায়খানা নেই গেটের মধ্যে থামাই যাচ্ছে বিবেক আছে রে সবাইলে জ্ঞান বিবেক শ্বশুর কাটা ভাই কাটা আম্মা কাটা আমার হাত এইসব জামাই না কি হ্যাঁ তার পাদের সাউন্ড কি বাথরুম এদিন হরি শ্বশুরের পায়রা টয়লেট আইলে মনে রে আমার বাড়ি খুলে কাঁচা টয়লেট সুন্দর ওরে দরজা থেকে ও শ্বশুর আব্বা ও শ্বশুর আব্বা সুধীর পথে আমি আসিল গেল করে ওই পাইছি না ছাগলের মতন দেখাইতেছে এই জামাই এলে দাম বিপদে পড়ছে মানে কি করবি তাদের আব্বা আমরা আমার চলে যেতেছেন কে আমি আইলাম বেড়াবার বাড়ির উপরে আমি গুজর নিলাম সিরা লুঙ্গি দিলেন খিদা লাগছে আমি খাবো না তোর যে ব্যাপার তোর আবার ভাত তোর লেগে শেখ আলু কিনে তুমি তোর শেখ আলু হিতো করে দেবো ওই আলু খায় খায় থাকবি শেখা আলু দাও ওর দেখা আলু দাও সমস্যা নাই শ্বশুর ওই যে আব্বা শোনেন ঘটনা হয়েছে কি আমি একটু আইতাছি তোতার বগলে যাবো একটু বুঝেন এই বেটা তুই তুতার বাই যাবি না খেতার বাই যাবি যা কি আদিন তো দিয়েছে তারপরে যাইস আব্বা গান আপনি বাড়িতে থাকেন বুঝছেন আমি চেক আনবার যাইতেছি বুঝলেন না কে চেক আনতে ব্যাংকে যে টিয়া রাখছিলাম কুল আপনার 10 কোটি টিয়া চেকটা আমি যাবো আর নিয়ে আমো বুঝলেন নাই এই বেটা তুই বাইর যখন যাবি চেক আনবার আমার লয়েছ আব্বা বুঝেন নাম নে এই বেটা তুই জিনে যাবি যা চেকটা লয়ে যাইস না বাড়ি আমার কথাটা তো মনে থাকে আপনার জামাই গুণ সিটারি করছে খালি 54,000 টিয়া খেয়েছি এছাড়া কি আর সিটারি করছি আব্বা তো আনমুই আচ্ছা আব্বা গেলাম এই জামাই যে কি ঘটনায় ঘোরাবো আমার বাট আমার একটা ধারণা আছে আমি হয়তো আছি এই জামাই লেগে নিহত হয়ে যাবো অল্প দিনে যা বেটা যা তোরা তো খালি ওই সেক্টর লাগিয়া 10 কোটি টাকার সেক্টর খালি আমার পাই না দিয়ে দেখ না কি করি বাবা গানে কমলার বাগানে সইগো আরে হ্যাঁ আমার শ্বশুর তোর জন্য আমার বউ মরছে তুই এত কাইপটা হে তুই আমার বউয়ের চিকিৎসা করালি না আমার কাছ থেকে ছিল না আমার বউটা অসুখে মরে গেছে তোরে কি আমি ছাড়বো রে তোর মায়ের তুই দরদ করস নাই আমার বউয়ের কি আমার দরদ নাই তোর ধ্বংস করমু তোর হাড় খামু হাড় দিয়া ডুগডুগি বাজায়া তারপরে আমি এলাকা থেকে যাবো চিনো সামারে আগে তো তার বাড়ি থেকে আই এই তো দাদা আছো নাকি দাদা কি কস রে তুই তো শহরে আমি নিয়ে গেছিলাম আগে আমি ভাবছি তুই তো আইবি নাই যে তুই আবার আইলি কি ঘটনাই যে ঘোরাবি আবার তোমার আমি কইছিলাম না যে আমার বউরে আমার শ্বশুর নিজের মায়ের চিকিৎসা করায় নাই আমার তো মনে হয় ওটা সৎ মাইয়া ছিল 10 কোটি টাকার গল্প বানায় লইছি এবার শ্বশুরে মনে করে পুহুর মুহুর যা আছে সব বেচা কিনা উধাও হয় আমি মনে করি এলাকা থেকে চলে যাবো ওরে ধ্বংস করে এলাকা থেকে আমি যাবো এগুলো কি করস তোর স্ট্রোক করে মরে যাক ওর হার দিয়া ডুগডুগি বাজায় আর সম্পত্তি বেচা তারপর আমি রেখে যাবো তার আগে আমি যাবো না ওই চ্যালেঞ্জ লয়ে আইছি এই তুই যাই কর সাবধানে করবি আমি তো সাবধানে করবো কিন্তু আমার লগে যে অন্যায় হয়েছে তুমি কি আমার সাথে থাকবো নাকি এটাকে কও আরে আমি তো লড়াই তো আছি ধ্বংস করে দে মামুনে এগুলো সব পাপেরটা শুয়োরের বাচ্চা যে বোনগুলো ছিল বোনগুলো সব জমি মাইরা খাইছে ওর ভাইয়ের জমি মাইরা খাইছে আজকা এই যে চেক নিয়ে যাইতাছি চেক দেখলে তো মূর্খ ছোটা লোক পাগল হয়ে যাবো বুঝছো তাহলে আমি তাহলে যাইতাছি বুঝছো গেলাম আমি
এ তুই যাই করস আমারও জানাস। আচ্ছা জানা মনে গেলাম আমি। কিরে মাসুদ না, তুই আবার নতুন কে দান্না ধরলি শ্বশুরের লাগে? চেকলে কই যাস? এটা হইতেছে 10 কোটি টাকার চেক, বুঝছস? তুই ফকিরনি, তোর এটা জানার তো কোনো অধিকারই নাই। স্যার সামনে থেকে যেটা দাদা পেছুক ছায়া, যা যা তোর শ্বশুরের কথা প্যাকেট করে ছুঁয়ে দিব। জামাই যে গেল সে কারণে কথা কইয়া, জামাই তো এলাও সেগুলো আইলো না। জামাই যে গল্পটা দিল এদিকে আসলে সত্যি। আপা 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 আপা, আমি আয়া পড়ছি। কিরে বাপ, এই দেখেছে 10 কোটি টাকা চেক, সেগুলো স্যার। ও এই দেখুন আপনার আমি কই 10 কোটি টাকা চেক তো আমি লয়ে যা, কারণ আমার লোক তাড়াতাড়ি বাইরে চলে না, বললে কিছু কথা আছে। আগান আগে আগান আগে আগান এনে বলে দিও। আরে বেটা আগান না, আমার লোক আমার কথা আছে, তোরে সাইজ করবো। আসেন আব্বা, তুই বেটা কথা আসেন। কি কথা কই, কথা এলো কি হয়েছে আমি শুনি আগে। চেকমেট পরে দিমু, আগে আমার শর্ত মানা লাগবে। আমার শর্ত যদি রাজি হন তাহলে দিমু, তাছাড়া আমি যাবো। এই বেড়া তোর কি শর্ত, সেই শর্তটা তো আগে করি আমার নাকি? হ্যাঁ এই তো আপনারাই নিয়েছেন। প্রথম নাম্বার কথা, আপনার যে পুকুর আছে 7.5 বিঘার, এই পুকুরটা আমার নামে লেখা দিন লাগবো। এই বেড়া তুই কি কথা কর, তোরে গেলে আমি প্রশ্ন লিখে দিমু। হ্যাঁ, আমি কি আপনার কাছ থেকে ফা পুষ্করি চাইতেছি? বাজার অনুযায়ী আপনার পুকুরের দাম কত হবো আপনি কোন আমারে? তার থেকে 3 ডবল টাকা দিয়ে আপনার পুকুর আমি কিনে নিব। পুষ্করির দাম তো হইলো 13-14 লাখ টাকা। 10 কোটি টাকার চেক লইছে, কিছু ব্যবস্থা করুন যায় না। আব্বা কি হলো, মোবাইলের মতো হ্যাং হয়ে গেলেন কি আব্বা? না 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 কিছু না, চ আগে পুষ্করি পারে যাই। তুই যে জিনিসটা কি আগে দেখতি না, চ। এই তো তুমি যাই নাই বাবা, তোমার কি তুমি সব শেষ। ওই যে কথায় আছে না, টাকায় করে কাম হয় মর্দের নাম। চলো বাজান শ্বশুর আব্বা, চলো চলো চলো। আচ্ছা বেড়া চ, পুষ্করি পরে আগে লয়ে যাই চ। আব্বা আনাবেন, চলেন। এত ভেবে না কইরা পুষ্করি পারে চ যায়। আরে চলেন চল। আমার শ্বশুর টিহা দেখছে, কাঠের বোতলও টিহা দেখলে হা করে। আব্বা এই যে 7.5 বিঘা দাগের পুকুর, তাই না? এই পুকুরের কথাই আমার মাই আমার কাছে গল্প করতো। এ বেড়া তোর আমি আগে কইছি না, ফর করিস না। তোর পুষ্করি দেওয়া লইছে, তুই পুষ্করি দেখ। ফর মনে করেন আপনার মাইয়া মরার পরে আমি তো ঘুমের ওষুধ খাইছিলাম মরার জন্য আত্মহত্যা করার লাগিয়া, কিন্তু ওই যে ঘুমের ওষুধে আমার এমন সমস্যা হয়েছে আমি খালি কথাই কই তো ঘটনা হয়েছে আব্বা আমার পুকুর চয়েস। আপনি কয় টাকা নিবেন এটা আবার কোন? কি রে, যে আমার কাছে পুষ্করির দাম বেশি করে চাউন লাগবো, কারণ এই পুষ্করির দাম ওখানকার বাজারে খুব যদি হয় 13 থেকে 13.5 লাখ টাকার দাম। কইছি আমার 3 ডবল দিব। এ বেড়া পুষ্করি যদি নেস আমার টাকা দৌড় লাগবো 20 লাখ। আব্বা আমি ভাবছিলাম আপনি 4 লাখ লোক, কারণ আপনি ভোদাই লোক, আপনি 20 লাখ কে। এটা আমি 1 কোটি টাকা দিয়ে নিয়ে নিলাম। কি এই পুষ্করির দাম 1 কোটি টাকা দিবি তুই আমারে? দিলে তো ভালোই হবো। আব্বা না সুন্দর হাসি দেন। আচ্ছা আব্বা চলেন, যে দলিল পাতি গুলো আমার নামে লেখা দেন, আমি আপনার টাকা দেই। অত লালি আজেন না বেটা, এক হাতে চেক দিবি আর এক হাতে দলিল বুঝা পাবি। আগে চেক দে তারপরে দলিল। বাড়ির বগলে যাই, চলেন। দলিল পাতি রেডি করুন লাগবো, আমার যে চেকটা আপনার দিউন লাগবো। চলেন যাই। যার আগে চেকটা আমার হাতে দিয়ে এলো, তারপর দলিল পাতি আমি তার বুঝাই দিস। ভাই ও সরি আব্বা বাবা, কি কইলি আমারে ভাই কইলি মানে? ভুলে কইলে তো সমস্যা নাই। আজ প্রথমবার কইছে দেখে কিছু কইলাম না। চলেন আব্বা। দলিল পাতি আনছেন তো? হাতে গেলি বেটা, চেক দিছ আমারে? চেক লাগবো? চেক না দিলে পর আগে আমি দলিল দিমু। কত লেয়ার কথা মনে আছে তো?
1 কোটি কোটি 1,20,00,000 আপনার সাত গাছ লাগিয়ে দিলাম 1,20,00,000 দিয়ে দেবা 20,00,000 সাত গা ওটা দিয়ে মূল্য দিয়ে মেরে দিবে কি যাইরা রে যাইরা গাছ দেখতেছি আমার এই জামাই আমার মরার দোয়া করতে চাইছি আমরা মরার দোয়া করতেছি না বাইসান যদি মরে যাওয়া মানুষের হাওয়াত মৌতের কথা তো কোয়া যায় না আব্বা বুঝলেন আচ্ছা আমি চেক শুরু করে দিতেছি এই যে শুরু করো শেষ হয়ে গেল না এই যে আমি মনে করেন যে এই যে চেক সই করছি এখন চেক আগে দিতাম না আগে সম্পত্তি আগে আমার বুঝ আগে চেক আমার হাতে দিয়ে দাও তারপরে এখন আমি এই দলিল তোমার হাতে বুঝাই দিব তাহলে সরল মনে আমি দিলাম এই যে লোন হবে না দাদা দে ঠিকঠাক আছে নাকি চেক তো ঠিকই আছে 1,20,00,000 টাকা লিখছে আপনার চেক আপনি বুঝে পাইছেন কি হ্যাঁ পাইছি বুঝতে পাইছি অহনা এই যে দলিল ঠিক আছে আমি এত দেই আচ্ছা আপনি এত দেন আমি না আপনি আমি কিনলাম না পুকুর আমি না করছি আচ্ছা লোন দিতাম না আচ্ছা লোন আপনি এটা চিহ্ন করবেন এই চেক তো ব্যাংকে আমার টাকা দিয়ে দেবো 1,20,00,000 তুই আমার শ্বশুর তোরা তোর গা আমি ভাড়া দিতাম এই ছুটি পাতা তোর আমি কইছি না তুই সই করে দেয়া তুই তে আনিস সই কর এই যে সই করে দিবা সই কর সই না রে চোর মোর দেখাইতেছে মানে সই করেন না রে বাবা আপনি আমার শ্বশুর না টেয়া দিলাম 1,20,00,000 বাবা চোর দেখানি কি বললেন চর এমনি ওরে ভুলে মনে করছিলাম বন্ধু সই দেন এনু এই পাতা একটা দাঁড়ান এই পাতা একটা এত কে আরে বেটা পুকুরের দলিল বুঝেন না এই পাতা একটা হ্যাঁ এই দেখা করে একটা দেন এটা দে তুই আজকের পর ঠিক আল্লাহ এই বাড়ি তার থাকবি না কে এ বাচ্চা দি বাড়া কি হবে এখানে বাইরে মুখ এ আমার লাদি রলো তো বাড়া তুই সব জমি আমার কাছে দেখছ কিভাবে তুই আমার কাছে সব হবাই লেগে দিবি এই সুদিন বাড়া আমার কাছে এবার আমরা খালি পুষ্কুনি পাচ্ছি বাড়ি গেলে পাচ্ছি আমি ওই জুতা দে এরা বলবে সব আমার নাই দে দেখ তোর যে অস্থাবর না আসিম এটা তো হয়তো পুকুরের দলিল দে হ্যাঁ এটা দে তুই সই করলি কটা এটা পুকুরের হ্যাঁ এটা তোর 28 বিঘা পুকুর ওটার এটা আমের বাগান হ্যাঁ এটা তোর বাড়ি ঘর এক কথাও সব নিয়ে নিছিস তুই আমি সব সই করে দিয়েছি হ্যাঁ তুই আমার বাচ্চা যা তুই সই করলি আমার সামনে যা আর এটা দেখি এটা কি জানো এটা কি এটা কাগজ বুঝছস যা করা করতে পারো এবার ইচ্ছে কোনো সুস্থ মায়ের চিকিৎসা করিস না বুঝছস আমার কথা তুই খুবই কপাল খাওয়াই এই দেখ 60 গ্রাম একটা বচ্চা মারি বুঝতে পারে হস কামার বিনাম কি করুন বন্দুকটা করে আমার এই কি বলে বন্দুকটা বলি বন্দুকটা কি আমি আমার খাওয়া না বক কি খাওয়া একটু বক কামার বক্স আমার সাইড চল না তুই বক্স আমার উপরে আমার বন্দুক করে দেখ তুই বন্দুক এটা লোড করে আমার উপরে তুই আমার শ্বশুর না তোরা জানার এর আগে তোর বাড়ি তোর মাইয়া বললো তুই কি জানিস আমার বই তুই চিকিৎসা করছ তুই আমি ওই দিন থেকে শপথ করছি শ্বশুর তোরে দিমন এই যে দিছিস কা সেভেন আপ তোর কোন বাপ রেটাই খেলে ভিজা যা আমার বাড়ি তাইলে তোরা ছিল এখন আমার বেতন আমার খেলে আইরে আমার জীবনে আমি বহু পাপ করছি বোন ভাই সবার জন্য মেরে খাইছি আমার মায়ের আমি চিকিৎসা বন্ধ ঠিক বন্ধ করাইছি না আমার বাড়ি থেকে আমারই বাই করে দিল কর্ম খারাপ হলে ফলও খারাপ হবো আপনারা কেউ খারাপ কর্ম করবেন না কারণ খারাপ করবা গেলে পরে নিজের একসময় খারাপের মধ্যে পড়ে যাবেন হয়তো মনে করবেন জানে ভালো কিছু করতেছুন অন্যের জিনিসপাতি আত্মা করিয়া না এটা ভুল ধারণা এটা নিজের বুঝুন লাগবো দর্শক এই ছিল আজকের নাটকের মানে এন্ডিং পার্ট আর এই যে নাটকের ভিতরে আমরা শ্বশুর জামাই অনেক ফানি কাহিনীগুলো করছি এগুলো মূলত হাসানোর জন্য এবং আমাদের এই নাটকটা আজকে কিন্তু পর্বটা শেষ এবং সামনে ভালো ভালো কিছু নাটক আসবে আপনারা এই নাটকগুলো দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ